বসে পারেন না শুয়ে পড়তে হবে, শুয়ে পারেন না ইশারায় পড়তে হবে, কিন্তু পড়তে হবেই। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি। আপনি এমন একটা ময়দানে আছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি কেবলা ঠিক করতে পারছেন না, আপনাকে যে কোনো একদিককে কেবলা নির্ধারণ করে নামাজ পড়তে হবে, কিন্তু পড়তেই হবে। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি। উত্তম পোশাক পরে নামাজ পড়তে হয়, উত্তম পোশাক নেই, নোংরা পোশাক আছে, নোংরা পোশাক পরিষ্কার করার মতো কোনো সাবান সোডা নেই, আপনাকে নোংরা পোশাক পরেই নামাজ পড়তে হবে। তারপরে নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না। যা হোক, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার যত বড় বড় মাধ্যম আছে, তার মধ্যে একটা বড় মাধ্যম আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আমরা ছেড়ে দেব না। কি ছেড়ে দেব? আমার মা আপনারা এই নামাজ ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কত বেশি। আল্লাহ নবী বলছেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি কাফারাতুল লিমা বাইনাহুন্না। আল্লাহ নবী বলেছেন, যারাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য এ হাদিসের ফজিলত। ওয়াল জুমাআতু ইলাল জুমা, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত, কাফারাতুল লিমা বাইনাহুন্না, যত পাপ যত গুনাহ হয়েছে এগুলো মানে কাফারা হিসাবে কাজ করে 5 ওয়াক্ত নামাজ। সকলে আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা নামাজ ছেড়ে দেব? নামাজ ছাড়বো না। আরও একটা হাদিস আমরা শুনে নিই। সুত্তাল ছাড়াই কথা হচ্ছে, কাটা কাটা বাংলায়, সময় যেহেতু কম, যেহেতু আমি মাইকেল হুজুর কখন এসে টুটি চিপে দিবে, বাদ দেন, পরে ওয়াজ করি সুযোগ পেলে, মানে হঠাৎ থামিয়ে দেবে। আর একটা হাদিস শুনি আমরা, আল্লাহ নবীকে প্রশ্ন করা হচ্ছে, আইউল আমালে হাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল, ভালো আমল সম্পর্কে জানতে চাওয়া হলো। আল্লাহ নবী বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ নবী বললেন, সবচাইতে প্রিয় আমল, ভালো আমল আল্লাহ তাআলার কাছে সেটা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। সকলকে আলহামদুলিল্লাহ। যারা আদায় করছেন খুবই ভালো কথা, যারা নামাজ পড়েন না নামাজটা ধরে নেবেন এবং নামাজ সময় মতো আদায় করবেন। অনেকে নামাজ আদায় করে, দেখা যায় যে 5 ওয়াক্ত জামাত ফেল করে। এরকম কিছু লোক আছে না, ফজরের জামাত ও বাপের গালে পায় না, হুজুর টাইম পাল্টাতে পাল্টাতে যদি নাস্তার টাইমে টাইম করে দেয় ফজরের, তাও দেখবেন হুজুর বেলা 10টার সময় আসবে। এরকম চরিত্রের মুসল্লি নাই? এইরকম নামাজ দিয়ে কিন্তু কাজ হবে না। নামাজ পড়লে নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে। আপনি কি মনে করছেন যে আল্লাহ চাল আটকেছে, চাল তুলতে আসেন? আপনি চাল আটকিলে আপনারই আটকেছে, কথা বুঝতে পারেননি? এখানে আল্লাহ তাআলার কোনো লাভ ক্ষতি নেই। তাই আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো এবং সময় মতো নামাজ আদায় করব, জামাতের সাথে নামাজ আদায় করব। এরপর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা সুম্মা আইয়ুন, এরপর উত্তম আমল কি? আল্লাহ নবী বললেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। এখন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি কথা বলি, এই পয়েন্টের উপরে কথা বলতে মোটামুটি 3 ঘন্টা লাগবে। পিতামাতার সাথে ভালো আচরণ আমাদের করতে হবে। তার মানে আমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করি, এ কারণে আল্লাহ নবী বলেছেন যে না, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। পিতামাতার সাথে আমরা খারাপ আচরণ করি, এটা করা যাবে না। আপনার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাবে, বাতিল বলে ঘোষণা হয়ে যাবে। পিতামাতার সাথে খারাপ আচরণের আপনার পরিণাম যে কত ভয়াবহ হতে পারে, এই দুনিয়াতে কিছু নমুনা আল্লাহ তাআলা প্রকৃতির কিছু মধুর প্রতিশোধ দেখেও দিয়ে থাকেন মানুষকে। যেমন একজন তার পিতাকে পাছা ছেঁচড় দিছিল, পাছা ছেঁচড়, বুঝতে পারছেন কি কষ্ট দিচ্ছে। উফের কইছে, বেটা আচ্ছা ছেঁচড়াস না। ওইখানে যে বাবু কইছে, হার বাপকে এতখানি ছেঁচড়াইছিল, বুঝতে পারেননি? মানে ওর বাপকে ও ছেঁচড়াইছে, ওই লিগে আল্লাহ ফের ছেলে পেলেকে দিয়ে ছেঁচড়ে দিচ্ছে। আল্লাহ কিন্তু এই প্রকৃতিতে কিছু বিচার দেখেও দেয়। যারা খুবই পিতামাতার অবাধ্য সন্তান সন্ততি, শ্বশুর শাশুড়ির জন্য তার কত সুন্দর ভাষা, ওরে বাপরে কত সুন্দর, কত লুতুফ ভালো ভাষা শুনে মনে হচ্ছে এখনই জান্নাত থেকে পালিয়ে আসছে। আর পিতামাতাকে এমন খেঁকড়া খেঁকড়াইবে, মনে হচ্ছে পিতামাতাকে ওই জন্ম দিয়েছে। কি পিতামাতা বুঝেন ওকে জন্মই দেয়নি, ওকে বুঝেন আল্লাহ বুঝেন, ওকে অন্য কোনো প্রক্রিয়াতে বুঝেন মহানন্দ ললিত ধপ করে আকাশ থেকে ফেলে দিয়েছিল, যে বাপ মাকে মাস্তানি দেখাইছে। যাদের দোহাইতে, যাদের ওসিলায় এই পৃথিবীর আলো বাতাস মুখ দেখতে পেল,
আমাদের পিতামাতার অনেক ত্যাগের কারণে এই পৃথিবীর আলো বাতাস, এই পৃথিবীর মুখ দেখতে পেলাম। সেই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, সেই পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। এটা একটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। অতঃপর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, এরপর ভালো আমল কোনটা আল্লাহ তাআলার কাছে? ক্বালা সুম্মা ইয়ুন, আল্লাহ নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে জিহাদ করা। এটা শুনে অনেকে আবার চমকে যায়, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনার ওয়াজ ভালো ছিল, মানে এতক্ষণ পর্যন্ত ভালো ছিল, কিন্তু হাদিসটা তো আমাকে শেষ করা লাগবে নাকি? দেখিয়েন তো হাদিসটাতে। হাদিসটার শেষের অংশে বলছেন আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল, ভালো আমল সম্পর্কে যখন জানতে চাওয়া হলো, আল্লাহ নবী 3টা পয়েন্ট বললেন। শেষের পয়েন্টটা বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে জিহাদ করা, আল্লাহ তাআলার পথে প্রাণান্ত প্রচেষ্টা করা। অনেক নামাজি লোককে দেখবেন, অনেক মানে নামদারি হাজিকে দেখবেন ইসলামে আন্দোলনের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই যে আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলার কাছে প্রিয় আমলের মধ্যে এটা একটা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সরাসরি এটার বিরুদ্ধে কথা বলে। কি বলে না? বলেন তো, এই হাজির হজ দিয়ে, এই নামাজির নামাজ দিয়ে, এই রোজা পালনকারী ব্যক্তির সিয়াম দিয়ে কি আল্লাহ তাআলার কাছে বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আমার আপনার ইবাদত হতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। লোক দেখানো ইবাদত হলে হবে না। মুনাফিকরা লোক দেখানো ইবাদত করে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইবাদত করে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। নিশ্চয় মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়। ওয়া হুয়া খাদিউহুম, এই মুনাফিকের গোষ্ঠী জানে না ধোঁকাটা আসলে তারা নিজেদেরকে দিচ্ছে। কথা বুঝতে পারেননি? মুনাফিকদের বেশ কিছু সিমটম সম্পর্কে বলা হয়েছে, তার মধ্যে এখানে একটা আলামত পাওয়া যাচ্ছে, ওয়াইদা কম ইলা সালাতি কম কুসালা। মুনাফিকরাকে দেখবেন যখন নামাজে দাঁড়ায়, তারা শৈথিল্যের সাথে নামাজে দাঁড়ায়। ইরাউনান নাস, এরা যা কিছু করে লোক দেখানো। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, এরা আল্লাহ তাআলাকে স্মরণ খুব কমই করে। তাই সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত মা ও বোনেরা, আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, আদায় করব ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আমাদের যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলো সংশোধন করে নেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রধান আলোচক অলরেডি চলে এসেছেন, সকলে আলহামদুলিল্লাহ।